যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিক থেকে উদ্বেগজনক পর্যায়ে হুমকি বাড়তে থাকায় যুদ্ধের পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। এ লক্ষ্যে বিশাল এক সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শনিবার থেকে পশ্চিমাঞ্চলের কেরমানশাহ প্রদেশে শুরু হওয়া ওই মহড়ায় এরই মাঝে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান সহ অংশ নিয়েছে IRGCর পদাতিক সেনারা। কেরমানশাহ সীমান্ত থেকেই ইসরায়েল নিকটতম দূরত্বে অবস্থিত, সে কারণেই মহড়ার জন্য ওই প্রদেশকে বেছে নেওয়া হয়েছে। ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে ইরানে হামলা চালাতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়সের মাধ্যমে এমন তথ্য প্রকাশের পরপরই ইরানের দিক থেকে বড়সড় এই মহড়া শুরু হলো। অ্যাক্সিয়স জানায়, ক্রমবর্ধমান পরমাণু কার্যক্রমের প্রেক্ষাপটে ইরানে হামলা চালানো হবে কিনা বাইডেন সে বিষয়টি বিবেচনা করছেন, যদিও এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। IRGC জানিয়েছে, তাৎক্ষণিকভাবে যুদ্ধ প্রস্তুতি ও নিরাপত্তাজনিত হুমকি ঠেকানোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এই মহড়া। পায়াম্বার-ই-আজম 19 কোড নেমের এই মহড়ায় মির্জা কুশাক খান ব্রিগেড সহ একাধিক বিশেষ ব্রিগেড অংশ নিয়েছে। সম্ভাব্য যে কোনো যুদ্ধাবস্থায় দ্রুততম সময়ে তৎপর হতে সক্ষম এসব ব্রিগেড। দ্রুততম সময়ে সামরিক বাহিনী ও সরঞ্জাম মোতায়েনের সক্ষমতা বৃদ্ধিও এই মহড়ার অংশ বলে জানিয়েছে IRGC। মহড়ায় ইরানের সর্বাধুনিক প্রযুক্তির বিভিন্ন অস্ত্র সরঞ্জাম ব্যবহার করা হবে বলেও জানিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষা ও পাল্টা হামলার সক্ষমতার জানান দিতেই এ মহড়ার আয়োজন করেছে তেহরান। এটি মূলত শক্তি প্রদর্শনের অংশ। যে কোনো হামলার মুখোমুখি হলে ইরান যে ছাড় দেবে না, এটি তারই বার্তা। একই সাথে ক্ষেপণাস্ত্র সহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানো এবং পরমাণু প্রকল্প নিয়ে কোনো আপোষ করবে না, সেই বার্তাও দিচ্ছে IRGC। বরং সব ধরনের সক্ষমতা আরও বৃদ্ধির পক্ষেই মত IRGCর বড় একটি অংশের কর্মকর্তাদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে উত্তেজনা বেড়ে চলায় এ ব্যাপারে তারা আরও অনড় অবস্থানের দিকেই যাচ্ছে। এরই মাঝে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে অ্যাক্সিয়সের মাধ্যমে এমন তথ্য সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে অভিমত বিশ্লেষকদের। অ্যাক্সিয়স জানায়, যুক্তরাষ্ট্রের আশঙ্কা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের অন্তর্বর্তী সময়ের সুযোগ নিয়ে তেহরান পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম গতিশীল করতে পারে। এ প্রেক্ষাপটে দেশটির পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো যায় কিনা সে বিষয়ে বাইডেনের সাথে আলোচনা করেছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেইক সালিভান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সর্বশেষ তথ্য মতে ইরানের হাতে বর্তমানে 60% পরিশোধিত ইউরেনিয়াম মজুদ আছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য 90% পরিশোধিত ইউরেনিয়াম প্রয়োজন। চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই ইরান তা অর্জন করে পরমাণু অস্ত্র বানাতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।